নমস্কার বন্ধুরা, আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ যে কোনো সরকারি ব্যাংক অথবা যে কোনো বেসরকারি ব্যাংকেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনাদের জন্য বড়সড় আপডেট বলতে এবার যে নতুন আপডেটটি জারি হতে চলেছে না, এর ফলে আপনাদের যে প্রতিদিনের যে একটা ঝামেলা সেটা কমে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সবাই কম বেশি কেওয়াইসির একটা ঝামেলাতে কিন্তু সবাই পড়েছেন বা পড়ছেন। তো সেক্ষেত্রে এবার থেকে অর্থাৎ নেক্সট টাইম থেকে আপনাকে কেওয়াইসির ঝামেলাতে হয়তো আর পড়তে হবে না। তার কারণ বারবার কেওয়াইসি করার ঝামেলা এবার সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে ধরুন এমনটা তো হয় যে আপনার ধরুন 3-4টে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, মোটামুটি সবারই 2-3টে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। তো এবার কি হবে, যদি আপনি একটি ব্যাংকে কেওয়াইসি করেন তাহলে সেটা দিয়ে যতগুলো ব্যাংক রয়েছে সবার কেওয়াইসি হয়ে যাবে। এমনই একটি নতুন ব্যবস্থা আনতে চলেছে কেন্দ্র সরকার। তো সেক্ষেত্রে কি ব্যবস্থা আনতে চলেছে, এর ফলে আপনি কিভাবে লাভবান হবেন, এর ফলে আপনাদের কোনো সমস্যা হবে কিনা সেটা নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, 1 অগাস্ট থেকে ব্যাংক, বীমা সংস্থা এবং মিউচুয়াল ফান্ডে নো ইয়োর কাস্টমার অর্থাৎ সিকেওয়াইসি সেন্ট্রাল নো ইয়োর কাস্টমার 2.0 ব্যবস্থা চালু হতে চলেছে। অর্থাৎ এই নতুন ব্যবস্থাটি যে শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে তেমনটা নয়, ব্যাংক হোক, বীমা সংস্থা হোক অথবা মিউচুয়াল ফান্ড হোক, প্রত্যেকটি ক্ষেত্রে এই নতুন ব্যবস্থাটি কার্যকর হতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে যে সিকেওয়াইসি 2.0। নতুন ব্যবস্থায় গ্রাহকের ডিজিটাল সম্মতি অর্থাৎ ডিজিটাল কনসেন্ট পাওয়ার পরে আর্থিক প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ডেটাবেস থেকে সরাসরি যাচাই করা পরিচয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবে। ব্যাপারটি কি হবে, ধরুন আপনি একটি ব্যাংকে আপনি কেওয়াইসি জমা করেছেন, তাহলে সেই ব্যাংক কি করবে, আপনার যে কেওয়াইসি ডিটেলস রয়েছে, কেওয়াইসি মানে কি আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ডের জেরক্স কপি, সিম্পল ব্যাপার। এবং আপনাদের একটা কেওয়াইসি ফর্ম থাকবে, সেখানে আপনাদের ইনকাম কত রয়েছে সেই ইনকাম আপনি দেবেন, আপনার বাবার নাম, মায়ের নাম সমস্ত কিছু আপনাদের দেওয়ার জন্য একটা ফর্ম থাকছে, আর বাদবাকি এই ডকুমেন্টসগুলো আপনাদের জমা দিতে হচ্ছে। তো আপনি ধরুন কেওয়াইসির জন্য একটি ব্যাংকে ধরুন আপনি সিকেওয়াইসির জন্য সমস্ত কিছু জমা দিলেন কেওয়াইসির জন্য। তো সেই ব্যাংক কি করবে, সেই কেওয়াইসির ডকুমেন্টসগুলো তারা প্রথমে তাদের সার্ভারে আপলোড করবে, আপলোড করার পরে আপনাদের কেওয়াইসি করে দেবে। তারপরে কি করবে, এটা একটা মানে সেন্ট্রাল রেজিস্ট্রিতে তারা সেটাকে আপলোড করে দেবে, ঠিক আছে। অর্থাৎ একটা সেন্ট্রাল একটা রেজিস্ট্রি থাকবে যেখানে সব ব্যাংক, অর্থাৎ শুধুমাত্র একটি ব্যাংক নয়, সব ব্যাংক তাদের কাস্টমারের ডেটা সেখানে আপলোড করছে এবং প্রত্যেকটি কাস্টমারের রেসপেক্টে এবং প্রত্যেকটি আধার নম্বরের রেসপেক্টে একটি করে সিকেওয়াইসিআর নাম্বার জেনারেট হচ্ছে। যে সিকেওয়াইসিআর নাম্বারে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের সমস্ত ডিটেলস থাকবে, আপনাদের ইনকামের সমস্ত তথ্য থাকবে, আপনার ছবি থাকবে, সমস্ত কিছু ওই সিকেওয়াইসিআর নম্বরেই থাকবে। এর ফলে কি হবে, পরবর্তীকালে যখন আপনি ধরুন কোনো বীমা সংস্থাতে অথবা মিউচুয়াল ফান্ডে যদি আপনাদের কেওয়াইসি দেওয়ার দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে, শুধুমাত্র আপনি কনসেন্ট দিয়ে দেবেন। কনসেন্ট দেওয়ার জন্য ধরুন আপনাদের মোবাইলে একটা ওটিপি আসতে পারে বা অন্য কিছু একটা আসতে পারে, আপনি একটা কনসেন্ট দিয়ে দিলেন, সেখান থেকে কি হবে, ডেটা কালেক্ট করে নেবে। আপনাকে আর এক্সট্রা করে কেওয়াইসির জন্য আপনাকে ফর্ম ফিল আপ করা, আবার কেওয়াইসি জমা দেওয়া, কোনো কিছুর আর দরকার পড়বে না, ঠিক আছে। এর ফলে কি হবে, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বীমা কেনা অথবা অন্যান্য আর্থিক পরিষেবা নেওয়ার সময় বারবার কেওয়াইসি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে না। এতে কি হবে, কাগজপত্রের ঝামেলা কমবে, পরিষেবা দ্রুত পাওয়া যাবে এবং নিরাপত্তাও বাড়বে। কিন্তু এটা কি হচ্ছে না, আপনারা এবার বাজেটে হয়তো শুনেছেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটা বলেছিলেন যে তারা আগামী 6 মাসের মধ্যে একটা সেন্ট্রাল রেজিস্ট্রি তৈরি করবে যেখানে সমস্ত ব্যক্তির কেওয়াইসি ডিটেলস থাকবে। এর ফলে কি হবে, ধরুন আপনি সিম কিনতে গেলেন, সিম কিনতে গেলে ওখানেও আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো দিতে হয়। আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে গেলেন, একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে আপনি সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছেন। আবার আপনি নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেন, সেখানেও আপনাকে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হয়। এই সমস্ত কিছু আর দরকারই নেই। আপনি ধরুন বিমা কিনতে গেলেন, কোনো একটা লাইফ ইন্স্যুরেন্স কিনতে গেলেন, সেটা আপনি এলআইসির থেকে হোক অথবা টাটা এআইজি হোক কিংবা এইচডিএফসি অ্যাগ্রো হোক, যাই হোক, সেখান থেকে আপনি কিনতে গেলেন, ঠিক আছে। তো সেক্ষেত্রেও আপনাকে নতুন করে কেওয়াইসি ডকুমেন্টস জমা করতে হয়। ইভেন যদি আপনি ধরুন যদি আপনি কোথাও যদি আপনি মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে যান, সেক্ষেত্রেও আপনাকে কেওয়াইসি ডিটেলস জমা করতে হয়। কিন্তু যাতে আপনাদের এই সমস্যাগুলো মিটে যায় এবং
একটি সার্ভারে যেন সমস্ত কিছু আপলোড থাকে এবং একটি নাম্বারের মাধ্যমে, যেমন করে আধার নাম্বার রয়েছে আপনাদের সমস্ত ডিটেলস পাওয়া যায়, তেমনি একটি নাম্বারের মাধ্যমে যাতে আপনাদের সমস্ত ডিটেলস পাওয়া যায়, আপনাকে যাতে এই ফিজিক্যালি এই সমস্ত ডকুমেন্টস ক্যারি করতে না হয়, সে কারণে নতুন একটি সেন্ট্রাল সার্ভারের কথা ঘোষণা করেছিল হচ্ছে নির্মলা সীতারামন, এবং সেটাই বাস্তবায়িত হচ্ছে এবং আগামী 1 মাসের মধ্যে এই কাজটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তারপরে কি হবে, আপনাদের আর নতুন করে কোথাও আপনি অ্যাকাউন্ট খুলতে যান অথবা অন্য ব্যাংকে কেওয়াইসি করতে চান, আপনাকে আর নতুন করে আপনাকে আর কেওয়াইসি ডকুমেন্টস দিতে হবে না। যে কেওয়াইসি ডকুমেন্টস জমা দিয়েছেন, যে CKYC নাম্বার হয়েছে, সেই CKYC নাম্বার দিয়ে আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, যে কোনো ব্যাংকে কেওয়াইসি করতে পারবেন, অর্থাৎ সমস্ত কাজ আপনি করতে পারবেন, ইভেন কি সিমও নিতে পারবেন। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।